এই যে এখন দুজনের ভিডিও আমার ভিডিও তুমি ভালো পাই তুই আবার এই সারা এই করে তুই যাবি কি হচ্ছে আমার দেখো কত ভালো লাগছে দাও হ্যাঁ দেখো ভালো লাগছে আর পুরো বয়স আর ভালো লাগে দেখতে ভাই কেন ভালো লাগে না। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। তো আজকে আমি রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাবো বলে, তো বেরিয়েও গেছি আমরা। আর ওই যে পেছনে আমার শাশুড়ি মা রয়েছে, আর আমার কাকি শাশুড়ি মা, আর আমার ননদ, আমরা চারজন মিলে যাব। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। এটা আমাদের বাড়ির পাশের বাজার, তো বাজারের উপর দিয়ে যেতে হবে আমাদের। যাবার আর একটা রাস্তাও ছিল, কিন্তু এই রাস্তাটা শর্টকাট হবে। এই যে আমাদের আড়তের পাশ দিয়ে যাচ্ছি, আড়তটা পার হয়ে গেছে যদিও। তো এই দিকটা গেলে মাঠের উপর দিয়ে একটু যেতে হবে, শর্টকাট হবে। সেই জন্য আমরা এই দিক দিয়ে এলাম। আমার শাশুড়ি মাই বললো যে চলো এই দিক দিয়ে যাই, তো সেই কারণে। আর এই যে আমরা বিয়ে বাড়ি চলেও এসেছি। এটা আমরা পেছন দিক দিয়ে ঢুকছি, তো ওই জন্য গেটটা আমি দেখাতে পারলাম না। গেটটা কিন্তু ওই সাইড, ওই যে লাইটগুলো রয়েছে, জুনি লাইটগুলো, তো ওই দিকটা সোজাসুজি দেখাও, ওই দিকটা দিয়ে গেট আছে। তো ওই দিক দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। একবার দেখি, কনেকে দেখি আগে, তো তারপর যাবো অন্যদিকে ঘুরে আসবো। তো সেই জন্যই আমরা এই দিকে দেখো একটা প্যান্ডেল করেছে। তো যাই হোক, আমরা তো কনেকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। ছাদনাতলাটা দেখতে পাচ্ছি, তো ভালোই করেছে। এরা খুব গরিব, সে আমরা যে প্যান্ডেলগুলো কিন্তু বেশ সুন্দরই করেছে। এই যে আমার একজন আমার আগে চলে এসছে, তো কথা বলছিল, ওরাও তো ভীষণ হাসছিল। তোমরা ভাবো একবার, বিয়ে বাড়িতে সবাই আছে, শুধু বউ নেই, যার বিয়ে সেই নেই। সেই কথায় আছে না, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেরকম একটা অবস্থা হয়েছে। কি বলতো, কনেকে সাজাতে লেট হয়ে গেছে, তো এখনো জন্য কোনো এসেছে আসেনি। আর আমরা সবাই ওই যে বসে আছি কখন আসবে। আর এরই মধ্যে দেখা হয়ে গেল আমার দিদিভাইয়ের সাথে, আমার যা। তো আমরা একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর ওই যে বাদবাকি সবাই তো বসে আছে। আর আমি দোলনকে ডাকছিলাম, আমার এই দিদিভাইয়ের মেয়েটাকে। তো ওকে তোমরা দেখবে আমার সাথে, আমি আমার অনেক ব্লগে, অনেক ভিডিওতেও আছে। তো কোথাও গেলে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাই। ভীষণ মিষ্টি, ভীষণই কিউট, দেখেই বুঝতে পারছো তোমরা। দেন এরপর একটু দেখতে পেলাম যে বউ নাকি এসছে এতক্ষণ পর। তো বউ আসার সঙ্গে সঙ্গে তো সবাই প্রচণ্ড ভিড় করছিল। কি বলতো, সবাই হাতে গিফট নিয়ে বসেছিল। যেই বউ এসছে সেই সবাই এবার আর গিফট নিয়ে বউয়ের সাথে দেখা করতে চলে যাচ্ছিলো। তো আমাকেও শাশুড়িমা বললো কি যে যাও তুমি গিয়ে গিফটটা দিয়ে আসো। তো আমি মাকে বললাম যে ঠিক আছে দাও। আমারও তো অনেক মায়ের শাশুড়ি মা একটু অন্যরকম, তো আগেকার যুগের মানুষ, তো ওই জন্য একটু লজ্জা টজ্জা পায়। বাট আমার ওইসব লজ্জা খুব একটা লাগে না। লজ্জা বলতে কি, কারোর সঙ্গে কথা বলবো, ছবি তুলবো, ওতে আমার অতটা কিছু মনে হয় না। কারণ ভিডিও করতে গেলে, ব্লগার হতে গেলে, কিংবা রিলস বানাতে গেলে, তো সেখানে লজ্জা থাকলে হবে না। তো সেই কারণে আমি চলে এলাম। আর এদিকে দেখলাম বর চলে এসছে, ওই যে বরের গাড়ি দেখো। তো আমরা ভাবছিলাম যে বরকে দেখে তারপরে খেতে যাবো। এদিকে আমার কাকি শাশুড়ি আর আমার ননদ, ওরা তো খেতে বসেও পড়েছে। তো এবার আমার শাশুড়ি মা বলছে কি যে ওইদিকে ওরা কিন্তু খেতে বসে পড়েছে, আমাদের জন্য জায়গাও রেখেছে। তো সেই জন্য আমাকে বলছিল কি তাড়াতাড়ি চলো। তো সেই জন্যই আমরা ভাবলাম যে না, তাহলে আমরা এসেই দেখবো, এখন খেতে যাওয়া যাক। আর এই যে আমরা খেতে চলে এসেছি, আর খেতে বসেও গেছি। আর এইদিকে জন্য আমি কি যেন বলছিলাম, কারণ আমি বরের এন্ট্রি দেখতে পেলাম না। বরের এন্ট্রি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি যে কোনো বান্ধবী কিংবা কোনো রিলেটিভের বিয়ে হলে কিন্তু বরের এন্ট্রির সময় আমি সেখানে থাকবোই। বাট এখানে যাই হোক, ফ্যামিলির সবার সাথে এসেছি, তো সেই জন্য চলে আসতে হলো। সে কোনো ব্যাপার না, নেক্সট টাইম কারো না কারো বিয়েতে আবার দেখা হয়ে যাবে। 2-1টা বিয়েতে এরকম হয়ে থাকে, তো নো চাপ। আর দেখো, এরপর আমরা আবার একটু প্যান্ডেলের মধ্যে চলে এলাম। বউকে যেখানে বসানো হয়েছিল, সেখানে এখন বর রয়েছে। বরযাত্রী চলে এসে ভেতরে ঢুকেও গেছে, আর সেখানে আমার বর বসে রয়েছে। তো তো আমি ভাবলাম যে একটু গিয়ে, ওইটা তো আমাদের ভাই হয়, সম্পর্কে ভাই হয়। কি বলতো, আমার শ্বশুরবাড়ির পেছন দিকটাতেই বাড়ি, যে বর আর কি, তার পেছন দিকটাতেই বাড়ি আমাদের শ্বশুরবাড়ি। তো সেই জন্য আর আমার একটা বান্ধবীর ভাইও হয়, তো সেই সূত্রে ভাই বলেই ডাকি। তো ভাবলাম ছবি টবি তুলবো, বাট এত ভিড় ওর ওখানে, তো সেই জন্য আর গেলাম না। তো
তো আমি ওই সামনে দিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর চলে এলাম। আর শুনলাম যে 10টা থেকেই লগ্ন, তো তাড়াতাড়ি নাকি বিয়েতে বসিয়ে দেবে বিয়ে করতে। এই দেখো বরকে ডেকেও নিয়েছে, কী সব নিয়ম কানুন টানুন থাকে না, মানে নিয়ম টিয়ম থাকে, তো সেইগুলোই করবে। মানে আগে তো বরকেই বসায়, তারপর কনেকে ডাকে, তো সেই সবই করছিলো। তো আমি সেই সুযোগে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে এখন ভিডিও আমার ভিডিও আবার এই সারা এই করে দুইজন কি কি হচ্ছে তোমার দাও কত ভালো লাগছে দাও হ্যাঁ দাও ভালো লাগছে দেখতে। আর পুরো বয়স আর ভালো লাগে দেখতে ভাই কেন ভালো লাগে না না বাড়ির পাশে বাড়ির পাশে দেন এরপর আমরা ওখান থেকে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে। আর ওই যে পেছনে আমার বোন, মানে আমার ননদ, কাকি, শাশুড়ি সবাই এগিয়ে চলেছে, আর আমিও চলে এলাম। আর এই দেখো, এটা ওই দিকটা হচ্ছে আমাদের আড়ত। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই দিকে নয়, ওই হ্যাঁ এই বিল্ডিং, ওইটার যে ঘরগুলো দেখতে পাচ্ছ মানে হচ্ছে এগুলো আমাদেরই হচ্ছে, মানে এখনও কমপ্লিট হয়নি। এই সাইড ঢুকলো আমাদের নয়, ওই সাইড ঢুকলো মানে এইরকমই সেম ওই সাইডেও আছে। তো পুরোটাই মানে 14টা রুম হচ্ছে, তো ওইগুলো আর কি আমাদেরই হচ্ছে। তো এখনও ছাদ ঢালাই আরও কিছু কিছু কাজ আছে, মানে এগুলো দোকান ভাড়া দেবে, শাটার ফাটার এই হ্যান ত্যান কী কী লাগায় না একটা দোকান খোলার জন্য, যে যা করতে হয় মানে রুম ভাড়া দেওয়ার জন্য, বাদ বাকি সমস্ত কাজগুলি বাকি এখনও। তো যাই হোক, আর এই দেখো আমরা মানে তখন এসছি কটা হবে, 11টা ওরকম হয়ে গেছিলো আস্তে আস্তে। তো দেখি এখনও একজন দোকানে আছে, একটা মহিলা। তো আমি বলছিলাম যে ওনার ভয় লাগছে না একা একা, ওনার হাজব্যান্ড নেই। তো বলছে না না হাজব্যান্ড আছে, মানে আমার শাশুড়িমা বলছিল যে না না আছে, এখন হয়তো নেই কিন্তু আছে। আর এবার দেখো একটা মজার জিনিস, মানে এই দেখো আমার হাজব্যান্ডদের মানে আরোদের মাল লোডিং হয়েছে। আর ওই দেখো আমার হাজব্যান্ড যে আরোতে থাকে, এই দেখো এই বাইকটার সামনে পুরোটাই আমাদের আর কি। তো ওইখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো ওই দেখো একটু জুম করেছে, হ্যাঁ যে কালো জ্যাকেট পরে আছে। তো ওর সামনে যে আছে উনি বললো যে তোর বউ যাচ্ছে, তোর মা যাচ্ছে। তো ও কিন্তু তাকালোই না, মানে ও তাকাবে না এরকমই, মানে যতই বলুক ওকে, কোথাও গেলে না রাস্তাঘাটে কোথাও যদি দেখা হয় ও তাকাবেই না আমার দিকে। মানে এমনি একসাথে বেরোলে আলাদা ব্যাপার, বাট যদি কেউ দেখায় বা দূর থেকে কেউ যদি বলে তাহলেও তাকায় না, কেন কি জানি, আমিও বুঝতে পারি না ব্যাপারটা। তো যাই হোক ওই রকমই। তো ফাইনালি বাড়ি চলে এলাম, এবার শান্তি। এবার আরেকটু আমি রিলস বানাবো, কারণ এমনিতে আমি বিয়ে বাড়িতে রিলস বানাতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। তো সেই জন্য এখন রুমে এসে একটু রিলস বানাবো, একটু ছবি তুলে নেবো, তারপর আমি ফ্রেশ হয়ে নেব। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।